আসসালামু আলাইকুম। তো আজকে তোমাদের জন্য পরিমিতির একটা কমন ম্যাথ, সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য নিয়ে একটা অপরকম একটা দৈর্ঘ্য নির্ণয় করতে। তো এই টাইপের ম্যাথ কিন্তু আমাদের হচ্ছে প্রত্যেকটা স্কুলে এবং প্রি টেস্ট এক্সামে এবং এসএসসি পরীক্ষার জন্য এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। এই ম্যাথটা তোমরা আশা করি বুঝতে পারবা। অনেক বড় ম্যাথ, বুঝতে পারছো? অনেক বড় ম্যাথ, তোমরা অনেকে বুঝতে পারবা। ঠিক আছে, আমরা তাহলে একটু তাহলে শুরু করে দিই তাহলে আমরা। ঠিক আছে, দেখো পরে তো একটা সামান্তরিকে কি বলছে ভাইয়া, বাহুর দৈর্ঘ্য 12 মিটার বলছে, আর কি বলছে 8 মিটার বলছে। তাহলে আমরা সামান্তরিক তাহলে দাগাই, তাহলে আমরা ধরলাম ভাইকে সামান্তরিক দাগাইছি, দাগাইছি ভাইয়া, আমরা সামান্তরিক দাগাইছি। কি বলছে বলো তো ভাইয়া, সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য, মনে করে একটা এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 12 মিটার, এটাও মনে হতে এটা তো 12 মিটার, কারণ দুটা সেম না ভাইয়া, বলো তো সমান্তরাল সমান্তরাল মানে এটা তো বাহুর দৈর্ঘ্য সমান না। হ্যাঁ, আর এটা কি দেওয়া আছে দেখা ভাইয়া বলো তো, 8 মিটার দেওয়া আছে, যেমন দেওয়া আছে 8 মিটার, এটা তোমার 8 মিটার। কিন্তু কি বলছে ভাই, ক্ষুদ্রতম কর্ণটি কি বলছে 10 মিটার। হ্যাঁ, ক্ষুদ্রতম কোনটা বলো দেখি, কর্ণ কোনটা, এখান থেকে এটা দূরত্ব, এখান থেকে এটা দূরত্ব, এটা কি বলে ভাই, দুটা কর্ণ না? প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কর্ণ কয়টা হয় বলো তো, দুটা কর্ণ হয়। সেটা যে কোনো চতুর্ভুজই হোক, সেটা আমাদের হচ্ছে তোমার বর্গ হোক, সেটা আমাদের হচ্ছে আয়ত হোক, সবার ক্ষেত্রে কিন্তু আমার কর্ণ দুটা হয়। কর্ণ তাহলে দুটা, তাহলে আমরা দাগাই। তাহলে বলো তো ভাইয়া, কোনটা বৃহত্তম, কোনটা হচ্ছে ক্ষুদ্রতম? আমার ছোট কোনটা ভাইয়া, দেখো তো, এটা আমার ছোট না ভাইয়া, এটা ছোট না, দেখো তো। ধরলাম, এটা ধরলাম এ, ধরলাম এটা বি, ধরলাম এটা সি, ধরলাম এটা ডি, ধরলাম। তাহলে তোমার দেখো, তাহলে এটা ক্ষুদ্রতম, তাহলে কোন, তাহলে কোনটা বলো তো, এটা 10 না? আর তোমার তাহলে বড়টা, তাহলে তোমার বিডি বার করতে হবে। কি বার করতে হবে বলো তো, বিডি বার করতে হবে আমাদের, তাই না? তো এখন দেখো ভাইয়া, তাহলে কিভাবে নির্ণয় করবো? ভাইয়া আমরা জানি যে সামান্তরিকে কর্ণদ্বয় কি করে, পরস্পরকে কি করে, সমকোণে কিন্তু সমদ্বিখণ্ডিত করে না। কি করে না? মানে এই কথার মানে হলো, সামান্তরিকে কর্ণদ্বয়, কর্ণদ্বয় মানে কি ভাই, এসি কর্ণ এবং বিডি কর্ণ না? এসি কর্ণ আর বিডি কর্ণ এরা পরস্পর কি করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে না। কারণ মানে হলো যে, মনে করে এটা, যেটা তোমার ধরলাম ও বিন্দু, মানে এ ও ডি কোনোদিনও 90 ডিগ্রি সমকোণ ত্রিভুজ না, এবং বি এবং সি ও ডি তোমার সমকোণ ত্রিভুজ না। বুঝতে পারছো? কিন্তু রম্বস কিন্তু আমাদের এরকম ভাবে সমকোণ হবে। বুঝতে পারছো? তাহলে আমরা ধরলাম এভাবে একটা, তুমি লিখবে পরীক্ষায় লিখবা, আমি লিখে দেবো না, জাস্ট বুঝবো অঙ্কটা, যে সিডি রেখাংশের উপর এই একটা লম্ব টানি, কি বললাম, সিডি রেখাংশের উপর এক এডি লম্ব টানি, এবং সি এবং ডিসি কে এফ পর্যন্ত বর্ধিত করি, এবং বি এফ একটা লম্ব টানি। এটা তোমরা পরীক্ষাতে এই পাশে লিখে নিবা। বুঝতে পারছো আমি যেটা বললাম? মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক ত্রিভুজ, সামান্তরিক, এবং যার যার সিডি রেখাংশের উপর এই একটা লম্ব টানি এবং সিডি কে এফ পর্যন্ত কি করে ভাই, বর্ধিত করি। ঠিক আছে, এটা বাংলা তোমরা লিখবা। ভাই আমার তাহলে কি বার করতে হবে, আমার বার করতে হবে না, বিডি বার করতে হবে না? আচ্ছা, বিডি বার করতে হবে। বিডি দেখো তো কোন ত্রিভুজের মধ্যে পড়ে ভাইয়া, বিডিএফ এর মধ্যে পড়ে না? বিডিএফ এর মধ্যে পড়ে। তাহলে আমার বিডি বার করতে গেলে কি লাগবে ভাইয়া, ডিএফ লাগবে। আর এটা কি লাগবে ভাইয়া, বিএফ লাগবে না? তাই না? এখন এটা তো মাথা একটু ক্যাচ খেয়ে গেছে, তাই বিএফ লাগবে। বিএফ এর জন্য কি লাগে ভাইয়া বলো তো? হ্যাঁ দেখো তো, এই এবং বিএফ কি সমান্তরাল না? আমি যদি এই বার করি তাহলে তোমার বিএফ এর মধ্যে ওটাই হবে না, তাই না? আর এই যদি নিতে চাই তাহলে আমাদেরকে এই সিটি নির্ণয় করতে হবে না? কি বললাম, এই যদি এই দেখো তো কোন ত্রিভুজের হচ্ছে আমাদের হচ্ছে তোমার লম্ব, এসিডির লম্ব না ভাইয়া, এ সি ডি এর লম্ব না? এই বলো, তাহলে আমরা এই বের করতে গেলে কি করতে হবে, এসিডির হচ্ছে ক্ষেত্রফল বের করতে হবে। কেমনে বের করবো ভাই, দেখো তো, এডি একটা দেওয়া আছে 8 মিটার, একটা দেওয়া আছে 12 মিটার, একটা 10 মিটার দেওয়া আছে। তাহলে তিনটা বাহু যোগ করে 2 দ্বারা ভাগ, মানে অর্ধপরিসীমা হিসাবে বের করবো। ওখান থেকে কি বের করবো ভাই, ক্ষেত্রফল বের করবো। তাহলে দেখো তোমার অর্ধপরিসীমা সূত্র কি, এ সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইড 2। তোমার এর মান তুমি যেটা ধরো, যেটা তোমার খুশি, 8, 10, 12, কত হয় ভাইয়া, 15 মিটার। কত হয়, 15 মিটার। অর্ধপরিসীমা বের করছি, ক্ষেত্রফল বের করি ভাইয়া, এ বি সি ডি রুট। সুতরাং ভাইয়া বলো তো, এস এস এ এস মাইনাস বি, এস মাইনাস সি, এখান থেকে মান বসে দিবা। এস এর মান কত ভাইয়া, 15, 15 বিয়োগ কত তোমার 8, 15 বিয়োগ কত ভাইয়া 10, 15 বিয়োগ তোমার হইতেছে কত ভাইয়া 12। তাহলে কত পাইলাম, এটা ক্যালকুলেশন করে আমি
আমার সামনে কোনো ক্যালকুলেটর নাই, তো আমি একটু মানে দেখে নিচ্ছি এটা অ্যান্সার কত হবে। অ্যান্সার হলো তোমার 39.68। কত ভাইয়া? 68 বর্গ মিটার লিখে প্রায় লিখবা, কারণ পয়েন্ট তো অনেক আছে তাই না ভাইয়া। তাহলে ভাইয়া দেখো তো, আমি এসিডি ক্ষেত্রফল নির্ণয় করছি। আমরা জানি না ভাইয়া ত্রিভুজের ক্ষেত্রফল কি ভাইয়া? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে আমি এসিডি যদি নির্ণয় করি ভাইয়া, আমি এই নির্ণয় করতে পারবো না। তাহলে এসিডি ক্ষেত্রফল সময় লিখতে পারবো না হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে উচ্চতা তাহলে এই আমার উচ্চতা এই না, তাহলে সিডি মান সিডি আমার কত ভাইয়া? 12 মিটার না। শোনো, অনেকে ভাববে যে 12 মিটার কিন্তু ডিএফ এর মান না, আমি এটা বর্ধিত করছি ভাইয়া। বর্ধিত করি না ভাইয়া, বলো তো। আমার সিডি কিন্তু মান হলো 12 মিটার। তাহলে দেখো ভাইয়া এসিডি সমান হাফ গুণ ভূমি কত ভাইয়া? দেখো তো, সিডি দেওয়া আছে না, এবং ডি এবং মান লম্ব মান কত ভাই? এই না। তাহলে কত? 39.68 হাফ গুণ সিডি মান কত ভাইয়া? দেখো তো 12 না। এবার এই মান কত ভাইয়া বলো তো? এবার এখান থেকে ক্যালকুলেশন করে ভাইয়া এই মান কত পেলাম? এই মান কত পেলাম ভাইয়া? পাইছি 6.61। তাহলে এই যে তোমার যদি ভাইয়া 6.61 হয়, তাহলে বি এর মানে 6.61 হবে। কেন হবে? কারণ ওরা দুইজন সমান্তরাল না ভাইয়া। যেমন দেখো, আমি যখন প্রথমে লিখছিলাম না একটা সমান্তরিকে বাহুর দৈর্ঘ্য 12 মিটার, নিচেটা কিন্তু 12 মিটার কিন্তু নিয়েছি ভাইয়া, বুঝতে পারছো? তাহলে বি এর মানটা কত হবে? 6.61। ঠিক আছে। তাহলে এখন দেখো ভাইয়া, তাহলে আমি ডিএফ এর মান, আমি বিএফ এর মান পেলাম, আমি এখন ডিএফ এর মান লাগবে। তাহলে আমি দুটো মান বের করলে আমি ওই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার বের করতে পারবো না। তাহলে আমার এই কাহিনী তাহলে শেষ। তাহলে আমার ডিএফ এর মান লাগবে। ডিএফ এর মানের জন্য কি লাগবে পারে বলো তো? আমি সিডি মান পাইছি 12 মিটার। কত ভাই পাইছি? ভাই সিডি মান 12 মিটার পাইছি। এখন দেখো তো ভাইয়া, এই এডিই থেকে 8 মিটার অতিভুজ আর লম্ব থেকে আমি এখান থেকে ভূমি বের করতে পারবো না ভাইয়া। মানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার সমান ভূমি স্কয়ার। আমার কি জানি ভাইয়া? সমকোণী মানে কি ভাইয়া? পিথাগোরাস। সমকোণী মানে কি? পিথাগোরাস, তাই না? জানি তো। তাহলে আমরা লিখবো এডি ত্রিভুজ হতে, তাহলে লিখবো তোমার হচ্ছে অতিভুজ স্কয়ার এ বি স্কয়ার সমান কি দেওয়া আছে বলো? এ বি স্কয়ার সমান এ স্কয়ার ভাগ ডি স্কয়ার। আমার কার মান বের করতে ভাইয়া? ডি মান না বলতো? একবার লিখলাম, তোমরা এটা বের করতে পারবা, ক্যালকুলেশন করতে পারবা। ডি সমান কত দেওয়া আছে ভাইয়া? দেখো 8 এর উপর স্কয়ার সমান 6.6 এর উপর 1 এর উপর স্কয়ার। কত হয় ভাইয়া? তো ডি এর মান কত ভাইয়া পেলাম? ডি এর মান পেলাম হচ্ছে তোমার 4.5। ভাইয়া ডি এর মান যদি 4.5 পাই, বলো তো 4.5 পাই, তাহলে একটু দেখো, ডি এর মান 4.5 আর সিডির মান তোমার যদি পাই, সিডির মান তোমার কত ভাইয়া? 12। তাহলে তোমার ডি এর মান কত আছে ভাইয়া? ডি এর মান তাহলে 12 যোগ 4.5 হচ্ছে না ভাইয়া, বলো তো? ডি এর মান কত ভাইয়া বলো তো? 16 পয়েন্ট কত ভাইয়া? 12 যোগ 4.5 কত হয় ভাই? 16.5। তাহলে আমরা এখন বিডি কার মধ্যে ভাইয়া? আমি দেখো এই ডিএফ এর মানও পাইলাম, এই বিএফ এর মানও বিএফ এর মান কত পেলাম ভাইয়া? তো বিএফ এর মান পাইলাম না। এই ডি আর তোমার হইতেছে বিএফ তোমার সমান্তরাল না, তো বিএফ এর মানও এটা। এই দুটো মানের উপর যদি আমি স্কোয়ার করে বিয়োগ করি, তাহলে কি যোগ করি, তাহলে কি আমি বিডি মান পাবো না ভাইয়া বলো তো? তাহলে তাড়াতাড়ি লিখবো যে ভাইয়া বিডিএফ হতে পাই বিডি স্কোয়ার বলে বিডি স্কোয়ার উপর স্কোয়ার সমান 16.5 স্কোয়ার। কারণ 16 কেন? কারণ আমার দেখো তো ভাই, বিডি মানে কোন ত্রিভুজের মধ্যে? বিডিএফ এর মধ্যে না। তাহলে আমি অতিভুজ বের করতেছি। এখন আমার লাগবে তোমার ভূমি লাগবে আর লাগবে লম্ব লাগবে। তাহলে বিএফ এর মান কত ভাইয়া? 4.5 স্কোয়ার।